দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু না, এটা সাফল্যের প্রথম ধাপ। আসসালামু আলাইকুম, লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। অফ ক্যামেরায় সকালের নাস্তা শেষ করে বাদবাকি সব কাজ শেষ করে নিয়েছি। আর এখন আমি আমার বেডরুমটাকে একটু ডিপ ক্লিন করব, সেই কাজে লেগে গিয়েছি। অনেক দিন যাবৎ বাসায় কোনো কাজ করা হচ্ছিল না। শীতের পরে সার্ভিসের লোক এনে এসিটা সার্ভিসিং করানো হয়েছিল, তারপর আর ক্লিন করা হয়নি, তাই আজকে নিজেই ক্লিন করে নিলাম। আর এই যে দেখেন আমার রুমের ওয়ালের যে অবস্থা, এগুলো আমার মেয়ে আর আমার ছোট ছেলেটা মিলে করেছে। দুই ভাই বোন মিলে আমার রুমটার এই অবস্থা করেছে। শুধু এই রুম না, আমাদের যতগুলো রুম আছে সবগুলো এইভাবে দাগিয়ে নোংরা করে রেখেছে। আসলে এখনকার বাচ্চারা বাইরে যেয়ে খেলাধুলা করতে পারে না, বাসার ভিতরে থেকে যা খুশি তাই করে। আর আমি এখানে শলার ঝাড়ু দিয়ে পর্দাগুলোকে ঝেড়ে নিলাম। আর আমার ফ্যানটাও খুব বেশি নোংরা হয়ে আছে। সাদা ফ্যান, অল্প ময়লাতেই এটা খুব নোংরা দেখা যায়। আসলে অনেকদিন বাসার কোনো কাজে হাতই দিতে পারিনি। মা অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল। এখনও অসুস্থ, মোটামুটি একটু সুস্থ হয়েছে। তাই ভাবলাম রুমটাকে একটু ক্লিন করে নিই। আর এই যে আমি আমার খাটটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আমার বাসাটা একেবারে রাস্তার পাশে না, তারপরেও খুব প্রচুর পরিমাণে ময়লা পড়ে। এত ময়লার ধুল যে কোথা থেকে আসে আমি নিজেও আশ্চর্য হয়ে যাই। দেখা যায় প্রতি সপ্তাহে আমি যখন বেডশিট চেঞ্জ করি তখনই আমার রুমটাকে আমি ডিপ ক্লিন করে ফেলি। তারপরে প্রচুর পরিমাণে ময়লা হয়ে থাকে। আর আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি, যেটা আমি আশা করি আপনাদের সবারই খুব উপকারে আসবে। এখানে আমি ল্যাপটনি গুঁড়া করে নিয়েছি। আমি যখনই বেডশিট চেঞ্জ করি তখনই চেষ্টা করি এরকম ল্যাপটনি গুঁড়া করে আমার খাটের ভিতরে দিয়ে রাখতে। যেহেতু আমার এটা ম্যাট্রিক্স, আমি এটা রোদ দিতে পারি না, তাই এটার উপরে আমার কিছু কাঁথা ব্যবহার করতে হয় যেন চাদরটা লেগে থাকে। আর আমাদের শরীরের ঘামে, আর যাদের ছোট বাচ্চা আছে বিছানায় তো প্রসাব কম বেশি করেই। আমরা বেডশিট আর কাঁথা ঠিকই ওয়াশ করতে পারি, কিন্তু আমাদের যে তোশক থাকে, জাজিম থাকে, এগুলো তো আমরা ওয়াশ করতে পারি না। এগুলোর থেকে খুব খারাপ একটা দুর্গন্ধ বের হয়। আর সেই কাঁথা, জাজিম, তোশক, ম্যাট্রিক্স যাই হোক না কেন, ওখানে যদি ল্যাপটনি গুঁড়ো করে দেওয়া হয় তাহলে আর এই দুর্গন্ধটা আসে না। আর আপনারা যারা ল্যাপটনির গন্ধ সহ্য করতে না পারেন তারা ওডোনিল গুঁড়ো করে দিতে পারেন। আমি রুম স্প্রে ব্যবহার করেও দেখেছি, কিন্তু ওটার স্মেলটা একটু পরেই চলে যায়। আর ল্যাপটনি বা ওডোনিল যেটাই ব্যবহার করেন না কেন, ওটার স্মেলটা বেশ কিছুদিন থাকে আর ঘরটাও খুব ফ্রেশ ফ্রেশ মনে হয়। আর এখানে আমি আমার ওয়ার্ড্রোবের উপরে পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে এই যে দুইটা মোবাইল, যেহেতু দুটোটা মোবাইল এরকমভাবে চলতেই থাকে। কোনো না কোনো আপু ভাইয়াদের ব্লগ এরকমভাবে আমার সারাদিন মোবাইলে চলতেই থাকে। আমি একদিকে কাজ করি, আরেকদিকে এরকম মোবাইল চলতেই থাকে। আমি আমার সারাদিনের কাজের ভিতরে এটাও একটা কাজ মনে করি যে আমাকে সব আপু ভাইয়াদের, মানে আমার পছন্দের আপু ভাইয়াদের ব্লগ ভিডিওগুলো দেখতেই হবে। দেখতে না পারি, কান দিয়ে শুনতে থাকি আর কাজ করতেই থাকি। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার পুরো ওয়ার্ড্রোবের উপরে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এই টিভিটা অত বেশি চলে না, বেশিরভাগ সময় বন্ধই থাকে। কিন্তু টিভিটা নষ্ট না, ভালোই। ছেলেদের ওই রুমে যে টিভিটা আছে ওটাই বেশিরভাগ সময় দেখা হয়, আমাদের এই টিভিটার অত ছাড়া হয় না। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার বলে নিচ্ছি। আপনারা যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার রুমের সবগুলো ফার্নিচার আমি খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি মুছে। পাশাপাশি অফ ক্যামেরায় বিছানা চাদরটাও বিছিয়ে নিয়েছি। ঘরটা তো ক্লিন করে নিচ্ছি, কিন্তু কতক্ষণ যে থাকবে সেটা আমি নিজেও বলতে পারি না। যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে তাই ক্লিন করলেও খুব বেশি সময় থাকে না। আর এই যে সবগুলো ময়লা কাপড় আমি একসাথে করে নিচ্ছি। সময় করে এগুলোও ধুয়ে ক্লিন করে নিব। আর আমার বাসার সব কাজ এখন আমি একা হাতেই করে নিই, কারণ অনেকবার হেল্পিং হ্যান্ড রেখেছি, কিন্তু তাদের দিয়ে আমার কোনো কাজে আসে না। 2 দিন এসে ঠিকমতো কাজ করলেও আর 4 দিন তাদের কোনো হদিস থাকে না। এর জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে সব একা হাতেই করব, মানুষ দিয়ে আর কোনো কাজ করাবো না। আর এই যে আমি সোফার কাভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। ওই রুমের সোফার কাভারটা আগেই চেঞ্জ করা হয়েছে, কিন্তু এটা আমি এখন চেঞ্জ করে নিচ্ছি। আর এই যে আমি পুরোপুরি রুমটাকে ক্লিন করে নিয়েছি। আর ঘরটাকেও আজকে হাত দিয়ে মুছে নিয়েছি, কারণ বেশি ময়লা ছিল। মপ দিয়ে পরিষ্কার করলে ওরকমভাবে ক্লিন হবে না, তাই নিজেই
কষ্ট করে ক্লিন করে নিয়েছি। আর ওই যে পর্দাটা দেখছেন ওটা হচ্ছে আমার বারান্দার পর্দা। আমার মেয়ে এমনভাবে ঝুলনি খেয়েছে মাঝখান দিয়ে ভেঙে পর্দাটা ছিঁড়ে পড়েছে। আসলে ঘরে ছোট বাচ্চারা থাকলে যা হয় আর কি। আর এই যে পুরো রুমটা ক্লিন করার পরে আমার রুমটার এখন এই অবস্থা আছে। আর আমার রুমটাকে ফ্রেশ রাখতে আমি আরেকটা কাজ করি, সবসময় আমার রুমে একটা অডোনিল ঝুলিয়ে রাখি। এখন অনেকে বলতে পারেন অডোনিল তো ওয়াশরুমে ব্যবহার করা হয়, আপনি ঘরে কেন ইউজ করছেন? আমার কাছে অডোনিলের গ্রানটা ভালো লাগে, তাই আমি সবসময় রুমে একটা দিয়ে রাখি। আসলে যার যার পছন্দ। আর এসির রিমোটটা আমি একটু উপরেই হ্যাঙ্গিং করে রেখেছি যেন আমার ছোট মেয়েটা ধরতে না পারে। হঠাৎ করে চোখে পড়লো আমার গ্যাসের মিটারে টাকা শেষ হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে কার্ডে রিচার্জ করে নিয়ে এসেছি। এখন আমি টাকাটাকে ইন করব। এটা খুবই সহজ, আমি জানি অনেকেই পারে, তাও আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই বাটনটা 2 বার করে 1 সেকেন্ডের একটু বেশি সময় চাপ দিয়ে ধরে রাখলে তখন কার্ডটা আর বির মাঝামাঝি ওখানে ধরে নিলে প্রায় কয়েক সেকেন্ড রাখলেই এটা কার্ড লেখা আসবে 2-3 বার। তারপরে যখন ইন লেখা আসবে তখন এটা ছেড়ে দিলেই হবে। এই যে আমার এখানে 44,050 ঘনত্ব গ্যাস চলে এসেছে। আর আমার গ্যাসের কার্ডের সাথে আমি সবসময় যে টাকা রিচার্জ করি ওই কাগজটা রেখে দিই, এতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি মাসে কত টাকা ব্যবহার করলাম। আর এই ভিডিওটা করা হয়েছে রাতে। এখানে বড় ছেলের মাদ্রাসা শেষ করে বাসায় এসেছে। আর এই যে ওর কিছু বই আনার কথা ছিল, ওই বইগুলো নিয়ে এসেছে, ওগুলোও আমাকে দেখাচ্ছিল। আর রাতে রান্নাবাড়া শেষ করে ভাবলাম ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিই, তাই আমি পুরো টেবিলের যা যা ছিল সব কিছু আমি ওয়াশ করে নিয়েছি। আর এখন আবার যেটা যেখানে ওটা এখানে রেখে দিচ্ছি। আসলে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি আর ভাড়া বাসায় থাকি, চাইলেও আমরা সব কিছু আমাদের মনের মতো করতে পারি না। আর তাছাড়াও ছোট বাচ্চা আছে, তাই ওদের কথা চিন্তা করেই রুমটা ডেকোরেট করতে হয়। হালকা কালার বিছানার চাদর, হালকা কালারের টেবিল ম্যাট, এগুলো আমার খুব পছন্দের, কিন্তু আমি এগুলো এখন বিছাতে পারছি না, কারণ আমার মেয়েটা ছোট, ছেলেটাও ছোট। ওদের কথা চিন্তা করেই একটু ডিপ কালার ব্যবহার করার চেষ্টা করি এখন। তারপরেও দেখা যায় 2-1 দিনের ভিতরেই নোংরা করে ফেলে। আর আমার ডিপ ফ্রিজটার উপরে আমি 2টা গাছ লাগিয়েছিলাম, একটা মানি প্ল্যান্ট গাছ আর একটা অ্যালোভেরা গাছ। গ্রামে যাওয়ার পর কিছুদিন পানি না পাওয়াতে অ্যালোভেরা গাছটা মরে যায়। আর মানি প্ল্যান্টের অবস্থাও খুব খারাপ ছিল, কিন্তু পানি দিয়ে এখন একটু তাজা হয়েছে। এখানে আর কিছু গাছ লাগানোর চিন্তাভাবনা আছে। এখন আপাতত এখানে এরকম খালি আছে। আর আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।